আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রব্বুকা, আপনার রব, আপনার প্রতিপালক কিরূপ ব্যবহার করেছেন বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীদের সাথে। আলাম ইয়াজআল কাইদাহুম, তাদের ষড়যন্ত্রকে, তাদের প্ল্যান ষড়যন্ত্রকে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, নস্যাৎ করে দেন নাই। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তাদের উপর পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখিকে। তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাখি তার মিহিম, যারা তাদের উপর নিক্ষেপ করছিল, বিহিজারা মানে কঙ্কর, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন আর সেই পাখিরা কঙ্কর নিক্ষেপ করছিল। বিহিজারাতিন মিন সিজিল, ছোট ছোট কঙ্কর পাঠাইছিল। ফাজআলাহুম কাআসফিন মাআকুল, তার মিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল, আর সেই কঙ্করের আঘাতে তাদেরকে ভুক্তদ্রব্যের ন্যায় করে দিলেন। ভুক্তদ্রব্য, খের চাবাইয়া চাবাইয়া গরুয়ে খায়, যে খাওয়ার পরে খেরের যে অবস্থা হয়, যেরকম মানে চাবাইয়া চর্বিত, ঠিক ওই রকম করে দিলেন আল্লাহ তাআলা হাতিকে। একটা হাতির উপরে একটা পাথর পড়লে, একটা দুইটা পাথর পড়লে চাবাইয়া জানি খের চাবাইয়া থুইছে, এরকম করে দিলেন চর্বিত দ্রব্যের ন্যায় বানাইলেন। এইটা একটা সাধারণ তর্জমা। এটার ব্যাখ্যা বিশ্লেষণ করলে একটু লম্বা হবে। একটা ঘটনার দিকে ইঙ্গিত করছে। মক্কাতে আল্লাহ তাআলার ঘর, আল্লাহর নির্দেশে ঘর তৈরি হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছিলেন, ইবাদতখানা। কাবা মানে ইবাদতখানা, একটা ইবাদতের জায়গা, আল্লাহর ইবাদতের জায়গা বানাইছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে এটা আবার পরবর্তীতে নবায়ন করা হয়েছে কয়েকবার। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে বন্যায় এই পাহাড়িরা ঢলে কাবা ক্ষতিগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের যুগে বিশ্বপ্লাবন যেটা হয়েছিল, সেটাও কাবা ধ্বংস হয়েছিল। আবার এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে পুনরায় ইব্রাহিম ইসমাইল নির্মাণ করছেন। এইভাবে কয়েকবার নির্মাণ হয়েছে কাবা। কাবা আল্লাহর ঘর, কাবার প্রতি মানুষের আকর্ষণ। দুনিয়ার মানুষ কাবার জন্য আরবে যায়, মক্কায় যায়। ইয়ামনের সনআ নগরীর এক বাদশাহ, ওরা হইল খ্রিস্টান বাদশাহ। ওই খ্রিস্টানে দেখলো যে আরবে এত মানুষ যায়, যার জন্য আরবের ব্যবসা ভালো চলে, বেচা কিনা ভালো হয়, ইনকাম ভালো দেশের। এটার কারণ কি? এই ঘরটাই তো তার কারণ, এই ঘরটাই কারণ। কাবা শরীফটার জন্যই আরবের এত দাম। ওই জন্য কাবার বদলা ও একটা কাবা বানাইলো, কাবা একটা বানাইলো। কাবা বানাইলো খুব খুবসুরত করে, বহুত খুবসুরত, এটা খুব আলিশান কারুকার্য, মানে স্থাপত্য, মানে যেখানে করা লাগে সেই দিক দিয়া, মানে ইয়ার দিক দিয়া, নির্মাণের দিক দিয়া খুব উন্নত ধরনের কাবা একটা নির্মাণ করলো। নির্মাণ করে সারা বিশ্বে জানাই দিল মানুষরে যে দেখো, আরবের কাবার চেয়ে ভালো কাবা তৈরি হয়েছে, আমার দেশে আরবের কাবার চেয়েও ভালো কাবা তৈরি হয়েছে। তোমরা এই আমার দেশের কাবা দেখবার জন্য আসো, এই দেশের কাবা জিয়ারতের জন্য আসো। এটা কুবুদ্ধি দিল উজিরে যে আপনি এটা করেন, আপনার দেশ আরবের দেশের চেয়ে বেশি উন্নত হয়ে যাবো গা। মানুষ তো আহে না। কৃত্রিম কাবা, যেটা 2 নম্বরই কাবা, ভণ্ড কাবা, এই ভণ্ড কাবা দেখবার দিকে কি মানুষ যাবো? তাই
মানুষ তো যায় না। তখন রাগ উঠলো যে সব মানুষ ওই কাবাই যায়, এই কাবাই আসছে না মানুষ। এত ভালো করে বানাইলাম, এত টাকা পয়সা খরচা করিয়া কাবা বানাইলাম, কাবাইতে মানুষ আসে না, কাজে এই কাবাটা ভাঙ্গে থেকে এখন রাখবো। ওটা ভাঙলে তখন আমারটাই খালি থাকবো, এই কাবায় তখন মানুষ আসবো। তো কাবা ভাঙ্গার জন্যে এই যে হাতির বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে যাত্রা করলো। এরা শক্তিশালী বাদশা ছিল, সৈন্য সামন্ত নিয়ে রওনা দিল কাবা ভাঙ্গার জন্যে। এটা লম্বা কাহিনী। যাই হোক, কাবার একটু অদূরে পৌঁছায় যখন, তখন আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীর উপরে, এই সৈন্য সামন্তের উপরে পাখি, ছোট ছোট এক জাতের পাখি একটা পাঠিয়ে দেন আল্লাহ পাক যুদ্ধ করার জন্য। সেই পাখিয়ে এই ছোট ছোট গুড়া পাথর, যে কঙ্কর, এই গুড়া পাথর ঠুটে করে নিয়ে ওরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাইয়া ওই পাথর হাতির উপরে, মানুষের উপরে উপরে থেকে ছেড়ে দেয়। বোমা যেরকম কাজ করে, বোমা, এই ছোট ছোট বোমা যেরকম যে কাম করে, ওই বোমার মতো কাম করা শুরু করলো এই পাখির কঙ্করে। এমন অবস্থা হইল যে তারা সব একদম নাস্তা নাবুদ হইয়া ওই জায়গায় ভুসির মতো হয়ে গেল। হাতি টাতি সব ভুসি, ভুক্ত চর্বিত খানার মতো, চর্বিত ঘাস সব চাবাইয়া থরথুরা করে তাগরে ওখানে সেজদা দিল। এই যে একটা ঘটনা, এটা কি এলে এর আনুষঙ্গিক আরও কথা আছে। যেমন হজরতে আবু তালিব ছিলেন কাবার সেক্রেটারি, মানে কাবার নেতৃত্বটা এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মধ্যে ছিল মেলা দিন আগে থেকে। হজরত আব্দুল মুত্তালিব, হজরত আবু তালিব এরা কাবার নেতৃত্ব করতেন, মানে কাবার পরিচর্যা করতেন। তো মানুষই নালিশ করলো যে এখন আপনার কাবা তো বাংলানি গাইতেছে বাদশায়, খবর শুনে বাইরে যায়, দেখা যায় এসে পড়ছে সৈন্যবাহিনী কাবা ভাঙ্গার জন্য। তখন কিছু উট ছিল, সেই উটগুলা নিয়ে উনি চলে গেলেন গা। বলে যে আপনার উটের দাম বেশি না কাবার দাম বেশি? উটের জন্য আপনি চিন্তা করতেন, সে যারা উট নিয়ে যাবো গা, উটের চাই এত কোটি কোটি দামি বেশি, কাবা শরীফ ভাঙবো হে চিন্তা আপনি করেন না। উনি বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, কাবা শরীফ তোমার ঘর, তোমার হেফাজত খানা, আমার শক্তি নাই এটা হেফাজত করার, তোমার ঘরের হেফাজত তুমি করবা, তোমার হাওলা আমি করে দিলাম, আমি পারবো না। কারণ এই দুর্বল মানুষ তো আর ওই বাচ্চার সাথে পারবে না। এই যে দোয়া কইরা যে থুয়া গেল, দোয়া কবুল হইল, আর আল্লাহর তরফ থেকে মদত আসলো, মদত আইসা ওদেরকে একদম নিস্তনাবুদ করে দিল। এই ঘটনার দিকে ইঙ্গিত করছে সামান্য কয়েকটা আয়াতের মধ্যে। তাই বলছে যে আপনি কি জানেন না, আপনি জানেন না, জানেন না কোন সময় কয়, আপনি জানেন না, আপনি দেখেন নাই, এটা কোন সময় কয়? এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের জিনিস হুজুর কিভাবে জানবেন? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি কি জানেন না? আমরা কোনো একটা বিখ্যাত ঘটনা, কোনো একটা কথা বলতে সময় যে আমরা যে বলে থাকি এরকম, মানে এই ঘটনাটা আরবের সবাই জানে, এরকম ঘটনা যে ঘটছিল এটা সবাই জানে। ওই জন্য আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি কি জানেন না কিরকম ব্যবহার করছিল হাতি হস্তি বাহিনীদের সাথে আল্লাহ পাক, যে আবাবিল পাখি দিয়া তাদেরকে, এই ছোট পাখি দিয়া তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। এটা একটা বচন ভঙ্গি আমাদের ভাষায়ও আছে। আপনি জানেন আমার কিরকম পেটের বিষ করে? আমি জানবো কি ভাই? তোমার কিরকম পেটের বিষ করে ওটা আমি জানবো কি ভাই? আপনি জানেন আমার কিরকম বিষ করতেছে? এইরকম একটা প্রশ্ন করা, মানে কোনো একটা কথাকে গুরুত্ব সহকারে শোনার জন্য, মানে আকৃষ্ট করার জন্য, শ্রোতাকে আকৃষ্ট করার জন্য প্রশ্ন করা হয়। আসলে তার কাছে থেকে জানার জন্য না। এটা সব ভাষাই থাকে, প্রশ্ন যে করে মানে শ্রোতাকে আকৃষ্ট করার জন্য। এই ঘটনাটা খুব শোনা দরকার, এর মধ্যে কর্ণপাত করা দরকার, উৎকর্ণ করার জন্য, আকৃষ্ট করার জন্য প্রশ্ন করে। তাই আল্লাহ পাক আগে প্রশ্ন করছেন, হে নবী আপনি জানেন না কিরকম ব্যবহার করছে আপনার রব হস্তি বাহিনীদের সাথে? তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে নাই, আর তাদের উপরে আবাবিল দ্বারা পাথর নিক্ষেপ করে নাই, আর তাদেরকে ভুক্ত দ্রব্যের ন্যায়, ভুসির ন্যায়
চর্বিত ঘাসের ন্যায় করে ছাড়ছিল না আল্লাহ তাআলা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের পাকর, আল্লাহ পাকের পাকরাও যখন আসে তখন কিন্তু আর কোনো আব্রাহা বাদশা বাঁচতে পারে না। মক্কার কাফেররা আজ আপনার সাথে যে ব্যবহার করতেছে, আল্লাহ পাকের পাকর যদি এসে যায়, আল্লাহ পাক যদি ধরে, আব্রাহা বাদশা কিভাবে নিফাত গেছে, এইভাবে এই কুফার মুশরিকিনরাও নিফাত যাবে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সান্ত্বনা এবং একটা কাহিনী হুজুরকে জানাইছেন, আর হুজুরের মাধ্যমে আমাদেরকে জানাইলেন। আমরা জানছি ঘটনাটা ওই সময়কার না, ঘটনাটা আগের ঘটনা। এরকম ঘটনা কাবা শরীফের ব্যাপারে আল্লাহ পাক ঘটাইছিলেন। আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের বাহিনীর অভাব নাই। আল্লাহ কোনো জাতিকে মশা দিয়া ধ্বংস করছে, কোনো বাদশাকে মশা দিয়া। নমরুদ, এত বাহাদুরি ছিল নমরুদের, সারা পৃথিবীর বাদশাহ নমরুদ। সেই নমরুদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোনো বাহিনী পাঠায় নাই, কোনো বাহিনীর দরকারও পড়ে নাই, কোনো দিনের দরকার পড়ে না। আল্লাহ তাআলা এই জায়গায় আল্লাহর বাহিনী বুঝাইয়াছে। কোনো জাতিকে আল্লাহ তাআলা খালি পিঁপড়া দিয়া মারছে, পিঁপড়ারে হুকুম দিছে, পিঁপড়াই শেষ করছে। কেউ তার মশাই শেষ করছে, তা বড় মশার দরকার পড়ে না, একটা ন্যাংরা মশায় নমরুদের শেষ করছে। ন্যাংরা একটা মশা মাথার ভিতরে যাইয়া ন্যাংরা মশা। এই মশাই খালি যায় বুনবুন করে মাথার ভিতরে যদি মশাই কামড়ায় বুনবুন করে, এটা সহ্য করে না, কথা এটা সহ্য হয় না। ওই জন্য এটা থামাবার নিগা মাথায় জুতার বাড়ি দিলে ধুবুর শব্দ হইলে কিছু সময় থাই না থাকে। ওই জন্য জুতার বাড়ি দিবার নিগা নইল যে আমার মাথায় বাইরেও জুতাতে যত সময় বাইরে তত সময় মানে থাকে, ওই মশাটা বসে থাকে। আর জুতার বাড়ি বন্ধ করলে কামড়ায়। এই জুতার বাড়ি খাইতে খাইতে ঘিলু ডারে একবারে গালাইয়া দিছে আল্লাহ তাআলা। তারপরে বারবারে বাইরে কয় খাদিম রে, এক খাদিমে করছে কি বলে বাড়িতে অরণ হয়ে গেলাম গা, বড় লাঠি নিয়ে ঠিক মতো মারছে, একবারে বড় শক্ত একটা দিয়ে একবারে জোরে করে মারছে। হে মারলে ভাড়া মাথা ফাইটা গেল গা। হে ন্যাংরা মশার কিছু হইল না, মাথা ফাটার পরে ন্যাংরা মশার সামনে থেকে গেল গা উড়া দিয়া, বাহিনী গেল গা, উড়া গেল গা, ধরা হলো না তারে। তো আল্লাহ পাকের বাহিনী সমগ্র জগতের মধ্যে আছে। কেউ রে বৃষ্টি দিয়া, কেউ রে বাতাস দিয়া, কেউ রে পিঁপড়া দেয়া, কেউ রে এই বান্দর দিয়া, কেউ রে পানি দিয়া, কেউ রে এই ব্যাং দিয়া, কেউ রে উকুন দিয়া। ব্যাং এইরকম ব্যাং হয়েছে যে ব্যাংকে চালায় মানুষ আর শুয়ে না জায়গা পায় না। বিছনার মধ্যে ব্যাং বোঝাই, ভাতের পাইলার মধ্যে ব্যাং বোঝাই, ভাতের তরকারির মধ্যে ব্যাং বোঝাই, জেনে যায় নাই ব্যাঙে ভর্তি, ব্যাং খালি। আপনি নেফের তলে যাবেন দেখবেন ব্যাঙে বোঝাই হয়ে রয়েছে, ব্যাং দিয়া। তা আল্লাহর বাহিনী আসমান থেকে আহার দরকার পড়ে না, এখানেই আল্লাহর বাহিনী আছে। আল্লাহ তাআলা আজ জাতির জন্য বললো বাতাস পাঠাইছে, বাতাসে আইলো 7 দিন 8 রাত অনবরত বাতাসে ওদেরকে তুইলা নিয়ে সব কিছু উঠাইয়া নিয়ে উপরে পরস্পরের মধ্যে তারপরে বাইরে তারপরে এগুলো সব ফালাই থেকে গেল। আল্লাহর বাহিনীর অভাব নাই। আল্লাহর বাহিনী, আবাবিল আল্লাহর বাহিনী, পিঁপড়ে আল্লাহর বাহিনী, পানি আল্লাহর বাহিনী, নদী আল্লাহর বাহিনী, এই হাজার হাজার মখলুকাত আছে। আল্লাহ তাআলা যারে দিয়া ইচ্ছা শাসন করতে পারেন, শাসন করছে। ফেরাউনরে শাসন করছে, ফেরাউনরে নীল দরিয়ার দিয়া ফেরাউনরে শাসন করছে, নমরুদকে করছে, কারুন রে করছে। কারুনের জন্য তো অন্য কোনো বাহিনী লাগে নাই। কারুন ছিল হযরত মুসা আলাইহিস সালামের চাচতো ভাই। মুসা আলাইহিস সালামের চাচতো ভাই। কারুন খুব ধনী ছিল, খুব ধনী। কারুনের চাবি 70টা উট লাগতো চাবি নিবার নিগে। চাবি এত মানে চাবি যে খালি চাবিটা নিবার নিগে 70টা উট লাগতো। এত ধন দৌলত, এত মানে দালান কোঠা। তে হযরত মুসা আলাইহিস সালাম যখন জাকাতের মশলা বললেন, জাকাত দেন রাখবো, তখন এই কারণের রাগ উঠলো। জাকাত দেন রাখবো, এগুলা কি আমারে কেউ দিচ্ছে না, আমারে এটা কি দান পাইছি আমি? আল্লাহ দিচ্ছে, ওটা বিশ্বাস করে না। বলে আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন করছি, আমার লিয়াকত, আমার যোগ্যতা, আমার
ক্ষমতা দিয়ে আমি কামাই করছি, এটা এর থেকে আবার ভাগ দিব খেয়ে আরেকজন রে, 40 ভাগের 1 ভাগ দিয়ে রাখবো, এটা কোন কথা? এইটার জন্য মুসা আলাইহিস সালামের উপরে খেপলো। এখন মুসা আলাইহিস সালামকেই মানে মানুষের সামনে অপমানিত করবার জন্যে, অপমানিত এবং হেয় প্রতিপন্ন করবার নিগা কুবুদ্ধির জাল বুনাইলো। একটা মেয়ে মানুষকে অনেক টাকা পয়সার লোভ দেখাইয়া, একটা ওই যে বাজারে মেয়েটে থাকে ব্যাপারদা মেয়ে, একটা মেয়েরে কইল যে তুমি মুসা আলাইহিস সালামের কথা কবাই দেয় যে মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করছি, মানুষের সামনে এটা কবা, আমরা মুসা আলাইহিস সালামের বিচার করবো। মুসা আলাইহিস সালামের যদি এই বিচারটা করা যায় সারা দুনিয়ার সামনে, ঠিক মতো বিচার করে দিলে, তাইলে ও থাইমা যাবো গা, জাকাত দেখাত আর করবো না। জাকাতের থেকে বাঁচার জন্য জাকাত দিব তো দূরের কথা, কুবুদ্ধি একটা করলো। এই কুবুদ্ধি করলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বললেন যে এই কারণ তোর সবকিছু নিয়ে তুই জমিনে ধইসা যা। জমিনের মধ্যে ধইছে একবারে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে গাইরে যায়, ওর ধন দৌলত, দালান কোঠা, ওর প্রাসাদ সব কিছু মাটিতে গাইরা, মাটিতে অতল মাটির তলে চলে গেল। এই কারণ যে মাটির তলে গেল, নিজ দিকে যাইয়াই আছে, কারণ নিজ দিকে নিজে শেষ, এক কথাই শেষ। আল্লাহর নবীদের সাথে দুনিয়ার বড় বড় শক্তি মোকাবেলা করছে, বড় বড় শক্তি বিরোধিতা করছে, নবীদের উপরে আঙ্গুল উঠাইছে, নবীদেরকে বদনাম করার চেষ্টা করছে, কিন্তু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সর্বশেষ বিজয় যেটা, সেটা নবীদেরকে আল্লাহ পাক দান করছেন। নবীদেরকে তো দিচ্ছেন, খালি নবীদের জন্যই না, কিয়ামত পর্যন্ত শেষ বিজয় যেটা, সেটা মুত্তাকিদের হবে। শেষ বিজয়টা, শেষ কামিয়াবি, সফলতাটা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। আজকেও দেখবেন দুনিয়াতে আল্লাহওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, আলেম ওলামাদের সাথে, দুনিয়ার মানুষের সাথে লাগা হয়, বাজনা হয়, বিদাতিদের সাথে বাজনা হয়। দুনিয়া পরস্ত যারা, দুনিয়ার পূজারী যারা, যদি তাদের মানে মন মতো ফতোয়া না হয়, ফতোয়া যদি দুনিয়া মন মতো না হয়, ওরা উল্টা জায়গা যে আলেম যে শেষ করো। এইরকম যুগেই হয়েছে, কিন্তু প্রত্যেক যুগে আল্লাহ পাক মুত্তাকিদেরকে বিজয় দান করছেন। শেষ বিজয় মুত্তাকিদের হয়ে থাকে, আল্লাহওয়ালাদের হয়ে থাকে। এই নমরুদ, ফেরাউন, হামান, কামান, কারুন কেউ টিকতে পারে না, আজও টিকতে পারবে না। আজও যারা আল্লাহওয়ালা, যারা দিনের ধারক বাহক, যারা সত্যিকারের মুখলিস, ইখলাসের সাথে দিনের কাজের মধ্যে আছে, ইখলাসের সাথে সঠিক নির্ভেজাল নিয়তে দিনের কাজে যারা, দিনের ধারক যারা, তাদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করে রাখবেন আজকেও। যাই হোক, সূরা ফিল, এটা সূরা ফিল, ফিল মানে হাতি। এই সূরার নাম সূরা ফিল হয়েছে কারণ এই সূরার মধ্যে হাতির আলোচনা আছে, হস্তি বাহিনীর আলোচনা আছে। সেই জন্য ওই আলোচনার জন্য এটার নামটা রাখা হয়েছে, ফিল রাখা হয়েছে, হাতি সূরা, এটা হস্তির সূরা। তো এইভাবে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে 2-3টা আয়াত নাযিল হয়েছে, ছোট্ট সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, কুরাইশরা এই ব্যবসা করত। কুরাইশরা তো আরবে বাস করে, আরবে তো কোনো আবাদ হয় না, কোনো ফসল হয় না, কিছুই হয় না। আরবে কোনো খাদ্যদ্রব্য জন্ম নেয় না। মরুভূমি, মরু দেশ, এটা পাথরের দেশ, পাথর, মরু, ওখানে তো কোনো খাদ্য হয় না। খাবো কি এরা খাবো কি? ওই জন্য এদের উপার্জনটা ছিল সেই যুগে, এরা শাম, সিরিয়াতে যাইতো, আর একটা কি, 2টা দেশে ওরা ব্যবসা করবার জন্য যাইতো। জারের দিনে এক দেশে যাইতো, আর গরমের দিনে এক দেশে যাইতো। 2টা দেশে ওরা বছরে 2টা করে সফর করতো। 6 মাস এক দেশে, আবার 6 মাস আরেক দেশে যাইয়া 6 মাস পরে আসতো ওরা। এই 2টা ব্যবসায় ওদের পুরা সারা বছর ওরা চলতো। এই 2টা ব্যবসা যে যাইতো ওরা, এই 2টা ব্যবসার কথা এনে বলছে আল্লাহ পাক। ওদেরকে এই 2টা ব্যবসার
দুইটা যে ব্যবসার সফর, এই দুইটা সফর ওদের মানে আল্লাহ পাক প্রিয় করে দিছিলেন। ওরা খুব আগ্রহের সাথে দুইটা সফর করত। আর এই সফরে যে যাইতো, যাওয়ার পরে সফরে থাকার পরে আসার থাকার টাকা পয়সা নিয়ে ওখানে থাকতো, ওদেরকে কেউ কোনো অন্যায় অত্যাচার করতো না, কোনো ডাকাতেও ধরতো না, চুরেও ধরতো না, আর কোনোদিন ওদের ঘর বাড়িতে কেউ চড়াও করতো না, আক্রমণ করতো না। কি জন্য করতো না? যে এরা কাবার খাদিম, দেশে যে জায়গায় যেত সেই জায়গায় সম্মান পাইতো, এরা খুব সম্মান পাইতো। এই যে এরা কাবার খাদিম, এরা কাবা শরীফের খাদিম। কাবা শরীফের খাদিমের একটা সম্মান আছে না, সারা দুনিয়া এরা সম্মান পাইতো, ওই দেশে ওরা থাকতো। আর অন্যান্য দেশ, সারা দেশে অন্যান্য জায়গায় শোনা গেত যে অমুক বাড়িতে ডাকাতি হইতো, আগে তো ডাকাতি হয়েছে না, অমুক বাড়িতে ডাকাতি হইলো, অমুক জায়গায় ডাকাতি হইলো, অমুক জায়গায় রাস্তায় সবকিছু কাইরে নিয়ে গেল গা, মাইরা ধীরে নিয়ে গেল গা, সব শেষ করলো। কত কিছু হইয়া থাকে, আগে হইতো। এখন তো কিছু আইন কানুনের জন্য কিছু নিরাপত্তা হয়েছে, পয়সা পাতি নিয়ে তো আগে রাস্তাতে মানুষ যাওয়া পারতো না, এরকম ছিল। তাই আল্লাহ তাআলা বলছে যে হে কুরাইশরা, তোমাদেরকে যে নিরাপত্তা, এটা কোন দিকে পাইছো তোমরা? এত লম্বা লম্বা সফরে যাও, 6 মাস করে থাকো যাইয়া, তোমার বউ বুলাহানের উপরে কেউ হাত দেয় না, তোমার ঘর দুয়ারেও কেউ হাত দেয় না, একবারে নিরাপদ থাকতেছো তোমরা, কেউ তোমাদেরকে একটু শব্দ বলে না। আর সফরে যাওয়ার পরে তোমরা এত সম্মান পাও, কিসের বদলতে পাও? এই ঘরে কাজে এই ঘরের মাবুদ যে এই দান তোমাদেরকে দিছে, এই ঘরের রব তোমাদেরকে এই সম্মান দিছে, এটা তোমাদের কামাই না, তোমাদের উপার্জন না। তোমাদেরকে যে সারা বিশ্বে যে সম্মান দিছে, নিরাপত্তা দিছে তোমাদেরকে, তোমাদের ঘর বাড়ি বউ বুলাহান সবের নিরাপত্তা, তোমরা একদম নিশ্চিন্তায় 6 মাস ধরে সফরে থাকতে পারো। হ্যাঁ, 6 মাস করে থাকো, বছরে 2 বার করে সফর করো, আর কামাই করে আইনা খাও। এই নিরাপত্তা কে দিছে? এই ঘরের মালিকে দিছে। কাজে এই ঘরের মালিকের ইবাদত করো, এই মূর্তির ইবাদত বাদ দিয়া, মূর্তির পূজা বাদ দিয়া কার ইবাদত করো? এই ঘরের যে মালিক তার ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এটা একটা নির্দেশ আল্লাহ পাক এখানে একটা কথা বলছেন যে কুরাইশদেরকে বলছে যে কুরাইশরা, তোমাদেরকে এই যে সুযোগ দিচ্ছে আল্লাহ পাক, বছরে 2টা সফর করার সুযোগ দিচ্ছে, সফর করা তোমাদেরকে প্রিয় করে দিছে, তোমাদেরকে নিরাপত্তা দিছে। তোমরা সফরে যাও, রাস্তায়ও ভয় নাই, ও দেশে যাওয়ার পরেও তোমাদের কাছে সব মাল কেনা বেচাটা মানুষের সম্মানের সাথে করে, বেচতেও কিনতেও সম্মানের সাথে করে। আর তোমাদের বাউবুলাহান থুয়া যাও গাছে, এনেও কেউ হাত দেয় না। কে রে হাত দেয় না? যে এরা সম্মানিত এরা। এবার কাবা শরীফের মুজাবিরেরা, মানে কাবার প্রতিবেশী আর কাবার খাদিমেরা, এই সম্মানটা কেরা দিছে তোমাদেরকে? আল্লাহ পাক দিছে। কাজে যে আল্লাহ তোমাদেরকে বিশ্ব সম্মান দান করছে, সেই আল্লাহর ইবাদত করো। এই ঘরের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে খানা দিচ্ছেন। আল্লাযী আতআমাহুম মিন জু, তোমরা না খাইয়া মরতা, এই খানা তোমাদেরকে দিচ্ছেন। কবাদের ব্যবসা করে আমরা খাই, এই ব্যবসাটা নিরাপত্তা দিছে কে? আল্লাহ দিছে। তোমাদের ভুখ মিটাইছেন, খিদা মিটাইছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থেকে তোমাদেরকে নির্ভয় করে দিছে, কোনো ভয় তোমাদের নাই, বাড়িতেও ভয় নাই, রাস্তায়ও ভয় নাই, বিদেশেও ভয় নাই। এই নির্ভয়তা কে দিছে? এই নির্ভয়তা তোমাদেরকে কে দিছে? আল্লাহ দিছে। এই ভোগ তোমার দূর করার সুযোগ কে দিছে? আল্লাহ দিছে। এই ব্যবসার সুযোগ কে দিছে? আল্লাহ দিছে। এই সম্মান কে দিছে? আল্লাহ দিছে। যে আল্লাহ তোমাদেরকে সম্মান দিছে, ভোগ দূর করছে, তোমাদেরকে ভয় দূর করছে, নিরাপত্তা দিছে, সেই মাবুদের ইবাদত করো। এটা তো কুরাইশ করে কইছে, কিন্তু এইটা খালি কুরাইশরে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্যই প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার মধ্যে নসিহত আছে। আজকে আমরা যা কিছুর মালিক, যা কেউ টাকা পয়সার মালিক, কেউ ব্যবসার মালিক, কেউ ধন দৌলতের মালিক, কেউ চাকরির মালিক, একটাও নিজের না। এটা মনে রাখতে হবে যে একটাও এটা আমার না, আমার কামাই করা না, আমার কৃতিত্ব না, আমার ক্ষমতায় না, আল্লাহ আমাদেরকে দিচ্ছে। যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিচ্ছে, সেই আল্লাহর ইবাদত করো। যদি বান্দা বলে যেটা আমার ক্ষমতা, আল্লাহ বেজার হয়ে যায়। তোমার ক্ষমতায় না, এগুলা সব আল্লাহর দান। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, লেখাপড়া কার দান? আল্লাহর দান। ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষমতা কার দান? আল্লাহর দান। আজকে যদি তারের সুস্থতা দূর করে দেয়, কাইট হয়ে পড়ে থাকবা, তোমার ব্যবসা আর চলবে না। চলবো ব্যবসা চলবো না। এই যে আমাদেরকে সুস্থতা দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, বিবেক দিচ্ছেন, যোগ্যতা দিচ্ছেন, আল্লাহর দান।
কাজেই কোনো কিছু পাইলে সেটা সম্পর্কে এইটা বিশ্বাস রাখা লাগে যেটা আল্লাহর দান, আর আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, আল্লাহ তোমার প্রশংসা, এইটা অভ্যাস করুন লাগে। প্রত্যেকটা প্রাপ্তির মধ্যে যা পাইছেন আপনি, প্রত্যেকটা নিয়ামতে হাত দিয়া, পানি খাইতে, পানি 1 গ্লাস পানি খাবেন আপনি 3 বার আলহামদুলিল্লাহ বলবেন। পানি প্রথমে 1 ঢোক আলহামদুলিল্লাহ, আবার আর 1 ঢোক খাইলেন আলহামদুলিল্লাহ, আবার আর 1 ঢোক খাইলেন আলহামদুলিল্লাহ। যাই খান, যাই ভোগ করেন, যাই হাত দেন, যাই দেখেন আলহামদুলিল্লাহ। এটা হলো ইসলামের শিক্ষা। আলহামদুলিল্লাহ কওয়া শিখেন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর শুকুর, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। নমরুদ স্বীকার করছিল না? নমরুদ কয় যে মুসা আলাইহিস সালাম কয় যে আল্লাহ দিছে তোমার ধন, যে আল্লাহ ধন দিছে সেই আল্লাহর জন্য 40 ভাগের 1 ভাগ যাকাত দাও। বলে আল্লাহ দিছে না, মুসার আল্লাহ দিছে আমারে, তোমার আল্লাহ দিছে আমারে। আমি ব্যবসা করিয়া, ও ব্যবসা বড় পটু ছিল, আমি ব্যবসা করিয়া আমি কামাই করছি, আর মুসা আলাইহিস সালাম কয় যে আল্লাহ দিছে। দেখো সে কি কথা কয়, এটা কি সহ্য করি না কথা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে তুই হে মাটি, হে জমিন, কারণ রে গ্রাস কর। ওই জায়গায় কারণকে গ্রাস করে ফেলাই দিল। কাজে যে স্বীকার করবে যে আল্লাহ দিছে তারটা ধ্বংস হবে না। আর যদি স্বীকার না করেন যে আল্লাহ দেয় নাই, আমি কামাই করছি, আমি পড়ছি, আমি ব্যবসা করছি, ওইটা এক মুহূর্ত আল্লাহ পাক আপনার উপর থেকে যদি হাত ছড়াইয়া নেয়, যদি হেফাজতের হাত, সংরক্ষণের হাত 1 সেকেন্ডের জন্য ছড়াই নেয়, 1 সেকেন্ডে কায়তে হয়ে পড়ে থাকবেন, 1 সেকেন্ডে কায়তে হয়ে পড়ে থাকবেন, আপনি হেফাজত করবার পারবেন না। আর তো ব্যবসা বাহাদুরি চলবে না। তাই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আল্লাহ পাক এই ঘটনাগুলোর মধ্যে নসিহত রাখছে। কারণ ওখানে থেকে সরবার পারলো না, ওখানে থেকে সরবার পারলো না, কারণ আবার হেফাজত করবে ধন দৌলত, ওখানেই মাটিতে ধৈসা গেল গা। দেখবেন এখন তো যে এর যুগ না, এই মোবাইলে দেখায় কারণ যে জমিনে ধৈসা গেছে এগুলো দেখায়, কিছু মানুষের ভিডিও বানায় দেখায়, কারণের সবকিছু সহ্য একবারে ধৈসা গেল গা। হযরত মুসা আলাইহিস সালামের সাথে করছিল বেদবি। হযরত মুসা আলাইহিস সালামরে বলল যে মুসা, এই যে মুসা ইনি আমার সাথে জিনা করছে, যার জন্য আমার গর্ব হয়ে গেছে গা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যাই গর্ব তুই কসে কেরা, তোর বাপ কেরা? তখন ওই গর্বই কথা কইয়া হেলাই দিল, আসল কথা কইয়া হেলাই দিল গর্বই। তখন তো মানুষের মধ্যে ধরা বেড়ে গেল গা। তখন মেয়েটাই কইল যে আমারে কয়েক কোটি টাকা দিবার চাইছে, জাকাত দিব না, তাও কয়েক কোটি টাকা দিব। কারে? ওই মেয়েটারে দিব, কয়েক কোটি টাকা দিব মেয়েটারে। আর সেই টাকার লোভে এই মেয়েটা বলছে যে মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করছে। আর এই যে মেয়েদেরকে দিয়ে আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে এইরকম তহমত লাগাবার নিকা প্রত্যেক যুগেই করছে মানুষই, প্রত্যেক যুগেই। হযরত ইমাম আবু হানিফার উপরে লাগাইছিল, হযরত মুসা আলাইহিস সালামের উপরে লাগাইছিল, বহুত বুজুর্গদের উপরে, হযরত জুরাইজের উপরে লাগাইছিল, এরকম বহুত বুজুর্গদের উপরে। আজও মানুষ এগুলা ফোন পাতে, এগুলা ফোন দিয়ে আটে, আজও আটে। কিন্তু সমস্ত ফন্দিকে নস্বাতকারী আল্লাহ তাআলা, সব নস্বাত করে দেন আল্লাহ তাআলা, সব নস্বাত করে দেন। ফেরাউনের সবকিছুকে নস্বাত করছে, নমরুদের নস্বাত করছে, কারুনের নস্বাত করছে, ওই রকম সব কিছুকে নস্বাত করে দিছে। আব্রাহা বাচ্চার ষড়যন্ত্রকে নস্বাত করছে। আজও যদি কোনো, আজকেও যদি কোনো হারুন আর হামান, কারুন, আর আজ যদি ফেরাউন তো যুগে যুগে হবে। ফেরাউন তো মির্জাফর যেরকম যুগে যুগে হয়, মির্জাফর তো একটা মারা গেছে, কিন্তু তার ছেলা আছে না, মির্জাফর যুগে যুগে হয়, ফেরাউনও যুগে যুগে হয়। আজকের যুগের ফেরাউনেরও একই দশা হবে, একই অবস্থা হবে, হইতেছে। কিন্তু মানুষ নসিহত করে না, আর সসম্মানে জীবিত থাকে, সসম্মানে আল্লাহর দরবারে উপস্থিত হয় আল্লাহওয়ালারা সসম্মানে। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়া পার হইয়া গেলেন, ফেরাউন দেখে যে বিরাট রাস্তা, ওই রাস্তায় নামাই দিল, ঘোড়া নামাই দিল, চলো যাই রাস্তায়। কিন্তু ওর তো হুশ হইল না, এই রাস্তা কি করে হইল আজকে? জীবনে তো রাস্তা ছিল না, এই রাস্তা হইল কি ভাই? রাস্তা কি থাকবো? হযরত মুসা আলাইহিস সালাম নিজের সাথী সঙ্গী নিয়ে উভার যাইয়া উঠলেন। উভার যাইয়া উঠার পরে আল্লাহ তাআলা তো হুকুম করছিলেন, এই ফানি থাইমা যা।
আমার নবী মুসার জন্য পানি থাইমা যা, রাস্তা করে দিয়ে মাঝখানে, রাস্তা করে দিয়ে পানি দাঁড়াইয়ে গেছে, দু সাইডে পানি দাঁড়াইয়ে গেছে গা, পানি নড়াচড়া করে না, পানি দাঁড়াইয়ে গেছে। পানি যদি দাঁড়াইয়া যায় তো মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল গা, ওই রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম নিরাপদে পার হয়ে গেলেন সাথী সঙ্গী নিয়ে। ফেরাউন দেখে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে নামলো, ওরা মাঝখানে আর মুসা আলাইহিস সালাম সাথী সঙ্গী নিয়ে উপার। আল্লাহ তাআলা বললেন, পানি তুমি যেমা চলছিল আগে ভাই চলো, তুমি যেমা চলছিল আগে ভাই চলো, এখন সময় শেষ, তোমার দাঁড়ায় থাকার সময় শেষ। এখন এই তো পানি চললো, পানি চললে কি আর থাকবার পারে? পানি চললে তো থাকবার পারে না। তখন ফেরাউন পানিতে ডুবে মরার সময় বলল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসার হারুনের রবি আসল রব, আমি কোন রব না। আমি ঈমান আনলাম মূসার হারুনের রবের উপরে। জিবরাইল ফেরেশতা কইল যে আল্লাহ তো বড় দয়ালু, এখনো কি জানি ইমান আবার নেয় নাই নাকি, আল্লাহ গ্রহণ করে নাই নাকি। এ তো পয়গম্বরে জ্বালাইতে জ্বালাইতে কিছু থয় নাই, জ্বালাইতে জ্বালাইতে একবারে শেষ। এখন ওই জন্য হেরে এক খাপলা বালু আই না হেরে মুখের মধ্যে দিয়া দিল, বালু দিয়া মুখ বুঝাই করে দিল, আই না হেরে খা বালু খা, মুখ বন্ধ করে দিল। ও আর কবার পারলো না, আল্লাহর কাছে মাপ চাবার আর পারলো না। এই যে এই ফেরাউন ধ্বংস হইয়া গেল।